আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং এন্ড ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আর এই তো এখানে দেখে হয়তো বুঝতেই পারতেছেন, আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়েছি সুজি, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখানে 1 কাপ তো মানে 1 গ্লাস দুধ নিয়েছি। এই তো পরিমাণ মতন দুধটা দিব আর কি। আমি এখানে একটা যে রেসিপিটা করবো সেই রেসিপিটা আমি দুধ দিয়ে করতেছি। চাইলে আপনারা এখানে পানি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দুধ দিলে পিঠাটা মানে এটা একটু ভালো লাগে আর কি। এই তো আর কিছুই না। তো যাই হোক, আমি দুধটা একবারে দেইনি, 2-3 বারে দেব, যেহেতু মানে আমার ডোটা করতে যতটুকু লাগে ততটুকু আমি দিব। হয়তো দেখে আপনারা বুঝতেই পারবেন এখানে আমি কিভাবে করতেছি। তো এখানে আমি সুজি নিয়েছি, আজকে সুজি দিয়ে একটা পিঠা বানাবো, সুজির বাফা পিঠা যেটাকে বলা হয় আর কি। তো সেটাই আজকে বানাবো। তো এটা কোনো শীত গরম কিংবা বর্ষা কোনোটাই মানে হয় না, এটা সবসময় খাওয়া যায়। শীতে যে খাইতে হবে এমনও না। চাইলে আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা আপনাদের সন্ধ্যা চায়ের সাথে দিয়ে মানে রাখতে পারেন। আর এ তো এখানে সামান্য 1 চিমটি পরিমাণ খাওয়া ছোটা যেটাকে বলে সেটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে মানে ওই যে বললাম চায়ের সাথে, সন্ধ্যা চায়ের সাথে খাইতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চও মানে দিতে পারেন আপনারা চাইলে। তো এই তো আমি ডোটা করে এখন রেখে দিলাম মানে সুজিটা একটু ভিজার জন্য। আর এখানে 3টা মানে বাটি নিয়েছি বা কাপ নিয়েছি, যেটাই বলেন না কেন, আমি 3টা বাটি সাইজের বাটি নিলাম। তো নিয়ে এখন একটু হাত দিয়ে তেলটা ব্রাশ করে দিচ্ছে। আমার হাতের কাছে ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, তো হাত দিয়ে করে নিলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা। তো আমি হাত দিয়ে এখন মানে পুরো বাটিটার মধ্যে তেলটা মানে লাগিয়ে নেব আর কি, যেন আমার পিঠাটা একদম তাড়াতাড়ি উঠে যায়। একটু তেল দিলে তাড়াতাড়ি ওঠে, না হলে দেখা গেছে পিঠাটা মানে লেগে যাবে। তো এই জন্য আমি তেল দিয়ে একটা বাটির থেকে 3টা বাটির মধ্যে নিয়ে নিলাম আর কি। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম করে আমি তেলটা মানে পুরোটা গায়ে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ব্রাশ দিয়ে এরকম করে ব্রাশের মধ্যে তেল লাগিয়ে পুরো বাটিটার মধ্যে লাগিয়ে নেবেন। এই তো লাগানো হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম করে লাগিয়েছি। তো এখন আমি একটা মানে পাতিল বসিয়ে দিলাম চুলায়। এখন যে ভিতরে যে ফুডটা দিব আর কি, সে ফুডটা রেডি করে নেব। তো এখানে 1 কাপ মানে মেজারমেন্ট কাপে 1 কাপ নারকেল দিয়েছি। চাইলে আপনারা বেশি কম করে দিতে পারেন। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ দিনে এখানে প্রায় 1.25 কাপের মতন নারকেল দিয়েছি। আর এখানে বড় যে গুড়ের চাকাগুলো থাকে খেজুর গুড়, ওখান থেকে অর্ধেক গুড় দিয়েছি। চাইলে আপনারা চিনি দিয়ে করতে পারেন। তো ওই বাফা পিঠার যেহেতু আমরা ভিতরে দিব এই পিঠাটার ভিতরে, তো চিনি দিলে ভালো লাগে না। অনেকে চিনি দিয়ে মানে চাইলে সাদা রাখতে পারেন। তো আমি গুড় দিয়ে করলাম, আপনারা চিনি দিয়ে করতে পারেন। এই তো আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। আর গুড়গুলো দেখলেন তো কীরকম মানে একদম গলে গেছে। একদম চুলাটা একটু কমিয়ে দিয়ে হালকা একটু পানি দিয়েছি যেন গুড়টা তাড়াতাড়ি গলে যায়। আর লো আছে একদম রেখেছি। আর এই তো আমার ভিতরে পুরটা মানে মাশাআল্লাহ মানে পুরো রেডি হয়ে গেছে। দেখে তো বুঝতে পারছেন, বেশি কড়া করব না, কারণ তাহলে একদম শুকনো হয়ে যাবে। আর ওই আটালো ভাবটা থাকবে না, একদম মানে ওই শক্ত হার্ড হয়ে যাবে। আমি এখন নামাই ফেলবো, কারণ বেশি ওই করলে হার্ড হয়ে যাবে। আর এই অবস্থা নামাইলে দেখা গেছে যে একটু নরম থাকে। আর দেখেন আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়েছি সুজি। আর এই তো দেখেন আমার পুরটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখেন ডোটা ফুলে কীরকম ডাবল হয়ে গিয়েছে। এই তো আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি মানে যতটুকু সময় আমার মানে নারকেলের পুরটা করতে লেগেছে অতটুকু আমি ডোটা ভিজিয়ে রাখলাম, মানে সুজিগুলো ভিজিয়ে রাখলাম। আর এই তো আমি ওই বাটিতে নিয়ে নিলাম। তো একটু বেশি হয়ে গেছে দেখে আমি একটু কমিয়ে নিলাম। আর এগুলো আসলে চোখের দেখা, আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করতেছি বা কিভাবে দিচ্ছি। এটা বলে বোঝানো যায় না, বা দেখে চোখের দেখাই করতে হয় বা বুঝে নিতে হয় আর কি। এর তো আমি কিছুটা সুজি দিয়ে দিলাম, দিয়ে আর এখন পুরটা ভিতরে ভরে দিচ্ছি। আমার কাছে তো খুবই ভালো লাগলো এই পিঠাটা, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বাসায় বানায় খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিচ্ছি। এত সহজ আর এত অল্প সময়তে, মানে যারা জানে না, কখনো বাফা পিঠা বানাই খান নাই, মানে জীবনে কখনো বানান নাই, তারাও কিন্তু ইনশাল্লাহ বানাইতে পারবেন। তা আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে এই পিঠাটা। মানে এটা হচ্ছে বললাম টিফিন বক্সে টিফিনে দিতে পারেন বাচ্চাদের, কিংবা চায়ের সাথে খেতে পারেন, বা লাঞ্চও দিতে পারেন, বা অনেকে দেখা গেছে যে লাঞ্চে দেন খাওয়ার জন্য। তো এই তো দেখেন আমি এইভাবে সবগুলো ভরে নেব। এটা শীত গরম কোনোটাই নাই, আপনারা সবসময় খেতে পারেন এই পিঠাটা, মানে এই রেসিপিটা বানায়া, যেহেতু মানে বাফা পিঠার মতন প্রায়। তো এই জন্য সুজির বাফা পিঠাই বলা হয় আসলে, কিন্তু মানে তাই হচ্ছে, বেশি আর কিছুই না। এই তো সবগুলো পিঠে মানে বাটির মধ্যে আমি এইভাবে বানিয়ে নিব।
5 মিনিটে মানে যেই পিঠা হয়তো বাফা পিঠা বানাতে একটু সময় লাগে, কিন্তু এই পিঠাটা বানাতে এত সময় লাগে না। আপনার মানে 4 থেকে 5 মিনিটের মধ্যে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। একটু একটু বানিয়ে মানে ঝাঁকড়িয়ে নিচ্ছে যেন ভিতরে মানে বাতাসটা বের হয়ে যায়। যদি বাতাস থাকে তাহলে পিঠাটা দেখা গেছে যে মানে হইতে চাবে না বা একটু থাকে যাবে। এই তো এই জন্য মানে একটু মানে বাতাসটা বের করে নিলাম। আর এই তো 3টা বাটিতে আমি দিয়ে ফেললাম। আর এখানে কিছু কিশমিশ নিলাম দেখার সৌন্দর্যের জন্য, দেখতে ভালো দেখা যায়। তো এই জন্য কিশমিশ দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। দেখতে এত ভালো লাগে, মানে খেতেও এত মজা হয়। মানে মনে হয় না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। এই রেসিপিটা এত সুন্দর, খেতে একদম মুখের সাথে মিশিয়ে যায়। মনে হয় যে মানে কি বলবো, কিছু হাওয়াই মিঠাই যেমন মুখে দিলে মিশিয়ে যায়, ঠিক এই রেসিপিটাও ঠিক একই রকম। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, ওই যে খেতেও এমন মজা। কিশমিশ দিয়ে আমি পুরোটাই সুন্দর করে সাজিয়ে নিলাম। আপনারা এখানে বড় কিশমিশ দিতে পারেন, তো আমার কাছে বড়টা ছিল না, এই জন্য আমি ছোটো কিশমিশ দিয়ে মানে সাজিয়ে নিলাম। আর একটা পাতিলে পানি আগে থেকে ফুটিয়ে রাখলাম। আর আমার মনে হয় এরকম ঝুড়ি সবার ঘরে আছে। এই তো ঝুড়িটা বসিয়ে দিলাম বা চাটনিটা বসিয়ে দিলাম, দিয়ে এখন মানে এই বাটিগুলো দিয়ে দিচ্ছি। আর এত ভাপ করতেছে, মানে আমি হাত দিতে পারতেছি না। এই তো বসিয়ে দিলাম সবগুলো, দিয়ে এখন ভাপ দিয়ে দেবো আমি এখানে। মানে যেহেতু ভাপটা উঠে যাবে, তো এই জন্য আমার ঢাকনাটা চেঞ্জ করতে হয়েছে। আর এই তো দেখেন আমি দিলাম আর মাত্র নামাইলাম, বেশিক্ষণ লাগলো না আমার, 4 থেকে মানে 5 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে গেল। আর একদম টুথপিকটা পুরো একদম ক্লিয়ার হয়ে আসতেছে। আমি একটা টুথপিক ঢুকিয়ে মানে দেখলাম যে আমার পিঠাগুলো হয়েছে কিনা। তো দেখলাম যে মাশাআল্লাহ পুরো মানে টুথপিক তিনোটা মানে এই পিঠা একদম খুব সুন্দর হয়ে গেল। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, প্লিজ প্লিজ একটা আমার মানে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দেবেন। আর এই তো দেখেন হাত দিয়ে ধরবেন না, কিন্তু হাত দিয়ে ধরলে গরম হাতে লেগে যাবে। একটা চামচের সাহায্যে আপনারা নামিয়ে নেবেন। আর এই তো আমার পিঠাগুলো মানে নামানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিছি। গরম অবস্থায় কিন্তু নামাইতে যাবেন না বা বাটি থেকে ডালতে যাবেন না, তাহলে দেখা গেছে যে বাটির থেকে মানে পিঠাগুলো উঠবে না। দেখেন আমি হাতের মধ্যেই কিন্তু বাড়ি দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে আর পড়ে যাচ্ছে পিঠাগুলো। কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হওয়া ছাড়া আপনারা এই পিঠাগুলো নামাবেন না। দেখেন এই তো আমি কীরকমভাবে নামাই মানে খুলতেছি। হয়তো গরম অবস্থা কিন্তু পিঠাগুলো খুলবে না, লেগে যাবে বা ভেঙে যাবে। আর এই তো দেখলেন তো কীরকম করে পিঠাটা বানালাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।